তো হ্যালো গাইস, আপনারা যদি এখানে ই ফুটবল গেমটিকে খেলে থাকেন, কিন্তু আপনারা হয়তো পরবর্তী কোনো সময় আপনারা পুনরায় এখানে অন্য মোবাইলে লগ ইন করার জন্য এখানে আপনারা 3 লাইনে ক্লিক করে নিয়ে এখানে তারপরে ডাটা ট্রান্সফারে ক্লিক করে নিয়ে আপনারা হয়তো এখানে গুগল অ্যাকাউন্টটি আপনারা সিলেক্ট করে নিচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে কিন্তু এরকম একটি পপ আপ শো করছে, দেখুন ক্যান নট ট্রান্সফার ডাটা ট্রান্সফার ফেল্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা কি করে সলভ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে ক্যান নট ট্রান্সফার ডাটা এই প্রবলেমটি হয়ে থাকে, তো প্রথমে কি করবেন, এই অ্যাপ থেকে কিন্তু আপনারা ব্যাক করে নেবেন এবং ব্যাকটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রথমে কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা চেক করে নেবেন। আপনারা কিন্তু প্রথমে এখানে একবার ফ্লাইট মোডটিকে এখানে অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড পরে পুনরায় কিন্তু এখানে ফ্লাইট মোডটিকে অফ করে দেবেন। এবং তারপরে কি করবেন, এখানে যে ই ফুটবল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নিয়ে এখানে প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এটি কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন ই ফুটবল বলে। তো আপনারা ই ফুটবল সার্চ করে নিয়ে আপনারা কিন্তু এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ এই অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং তারপরে এখানে সার্চ করে নেবেন কোনামি আইডি লগ ইন বলে এবং তাহলেই কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন কোনামি বলে। আপনি সেই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই কিন্তু এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি চলে আসবে। আপনারা কিন্তু এখানে লগ ইন অপশানে পুনরায় ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারের মতো আর ক্যারেক্টারগুলো সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের এখানে কোনামি আইডিটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তারপরে কি করবেন, এখানে যে মেনু অপশানটি রয়েছে সেই মেনু অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু দেখুন এখানে কিন্তু কোনামি আইডিটি আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে কোনামি আইডিটি এখান থেকে কিন্তু কপি করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে পুনরায় কিন্তু আপনারা এখানে ই ফুটবল অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন। তো তারপর এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ডাটা ট্রান্সফার এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু আপনারা গুগল প্লে অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন না, আপনারা কি সিলেক্ট করবেন, কোনামি আইডি অ্যাকাউন্ট এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তাহলেই কিন্তু রিডাইরেক্ট করে দেবে এরকম একটি পেজে। তারপরে কিন্তু আপনারা এখানে এই লাল অংশে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে দেখুন কোনামি আইডি কিংবা ইমেল আইডি দিতে বলছে। আপনারা কি করবেন, এখানে যে কোনামি আইডিটি কপি করেছিলেন তা কিন্তু এখানে আপনারা পেস্ট করে দেবেন এবং তারপরে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো তারপরে কি করবেন, এখানে যে লগ ইন অপশানটি রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা দেখুন সলভ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ডাটা ট্রান্সফারটি হয়ে গেছে এবং তারপরে যদি আপনারা টু টাইটেল স্ক্রিন এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখবেন কিছু সময় এখানে ওয়েট করে নেবেন আপনাদের লোডিংটি হয়ে যাওয়ার পরে। তো তারপরেই দেখবেন আপনাদের কিন্তু এখানে লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি দেখুন এভাবেই কিন্তু এখানে ওপেন করে নিতে পারবেন, অর্থাৎ আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু এভাবেই সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।